চামড়া খুলি ফেলবো একদম। ফাজলামি করার জায়গা পাও না। এটা হিন্দুদের দেশ নয়, এটা খ্রিস্টানের দেশ নয়, এটা 6 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, এটা হাজার হাজার ওলামাদের দেশ বাংলাদেশ। এখানে কোরআনের বিরুদ্ধে কাজ করবার আমরা কিছু বলতে পারবো না। এ শব্দ মেনে নেওয়া যাবে না, হবে না, হবে না। বেলকুচির মুসলমানেরা স্পষ্ট করে শুনে রাখো, আমরা উড়ি আসিনি, আমরা এদেশের নায়দা নই, আমরা এদেশের মায়ানমার থেকে চোরাই পথে আসিনি, আমরা এদেশের বৈধ নাগরিক। তোমরা ভোট চুরি করে ক্ষমতায় যাবা আর আমরা বলতে পারবো না ওরে আমার দুলা ভাই রে। কথা বলতেই হবে, কথা বলে ঠিক না বে ঠিক? তুমি বলবে না, আমি বলবো না, তা বলবে কি ফেরেশতা জিবরাইল? সব আলেমেরা প্রায় মুখে তালা লাগাইছে। যাই দুই একজন বলতেছিল ষড়যন্ত্র করে তাদেরও জবান বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং সময় ওই দিকে না যে আমি কোরআন থেকে আলোচনা করব। যতক্ষণ আমি থাকি ততক্ষণ আপনারা থাকবেন, আমারে ফেলাই রেখে যাবেন না। রাজি তো সবাই? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা করতে কর্তৃপক্ষের হিমশিম খেতে হয়েছে। বিগত 1-2 বছর মোটে বেলকুচিতে ঢুকতেই দেয়নি আমাকে, আপনারা সবাই জানেন। গত 1 বছর না 2 বছর আগে একটা মাঠে মাহফিল করে একটু দোয়া করতে চাইছিলাম, তাও দেয়নি। শুধু বলেছিলাম একটু দোয়া করব, তাও ওরা দেয়নি। তাহলে এই কর্তৃপক্ষের অনেক খড়কুটো পোড়াই মাহফিলটা করতে হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন এই মাহফিল করে আগামী কাল যদি হিসাব নিকাশ করিয়ে যদি ওরা ব্যাগে আসে, অত দিন থাকে, তাহলে আগামী বছর এখানে মাহফিল হবে না, এই বাজারের উদ্যোগে যাত্রা গান হবে। এখন আপনারা যাত্রা গান চান না কোরআনটা টিকাই রাখতে চান? কারা কারা কোরআন টিকাই রাখতে চান একটু হাত তুলে দেখান তো। হাত নামান। এই তকবীর কম বাবা, পরে তকবীর দিও। এবার শুধু কি চোখের পানি ফেলাইলে ইসলাম টিকে থাকবে? শুধু কি এই মাহফিল টিকে থাক, টিকে থাক, টিকে থাক, টিকে থাক, টিকে থাক, টিকে থাক, টিকে থাক জিকির করলে কি মাহফিল টিকে থাকবে? মাহফিল টিকে রাখার জন্য 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাদের সম্পৃক্ত হতে হবে শরীর দিয়ে, 2 নম্বর অর্থ দিয়ে এদের সহযোগিতা করতে হবে। অর্থ যদি না থাকে কোরআনের মাহফিল টিকে থাকবে না। এই জন্য আগের বক্তা কালেকশন করতে দিয়ে আপনারা উপস্থিত থাকেননি বলে উনি ভালো কালেকশন করতে পারেনি। এখন আপনারা পরে আসছেন, অতিথিরাও মনে করেছিলাম বড় বড় অতিথি, তারা অন্তত 50-50-1 লাখ টাকা দেবে, আমাদের আর চাওয়া লাগবে না। কিন্তু 2 জন ধনাঢ্য অতিথি, 2 জন বিশিষ্ট ব্যবসায়ী, ওনারা একজন বললেন রমজান মাসে দেব, আর একজন এখনো কিছু বলল না। সোহেল ভাইয়ের কথাই বাদ দিলাম, কারণ সোহেল ভাইয়ের আরো উল্টে টাকা দিলি ভালো হয়। যে অবস্থা এই 10,000 দিলেই আর নিজে চলতে গিয়ে ওনারা উল্টে দিলি ভালো হয়। ওনার পরে আমার দাবি নেই। তাহলে অতিথি 2 জন যদি 50-50-1 লাখ টাকা দিতেন, তাহলে আমাদের একটু ভালো হয়ে যেত না? কিন্তু ওনারা দেননি, হয়তো দেবে, এখনো না তো বলিনি। আমি তো নিরাশ হইনি, নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছে। এখন ওনারা সব নিয়ে যাবে, আর আমরা কি হাত মুঠো বন্ধ করে যাব? আমরাও সব নেবো ইনশাআল্লাহ। বেলকুচির মানুষের পয়সার অভাব নেই, শুধু মনের অভাব। এই জন্য সকলের কাছে দাবি করি, যারা কোরআন টিকাই রাখতে চাইলেন তারা দয়া করে একটু পকেটে হাত দেন তো। আমিও হাত দিচ্ছি, হাত দেন, সবাই হাত দেন, পকেটে হাত দেন। 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ বের করেছেন কারা কারা? হাত তোলেন তো। বের করেছেন কারা কারা? কারা কারা টাকা বের করেছেন? অনেকেই বের করিনি, অনেকে হাত দেয়নি, আমি খেয়াল করেছি। অনেকেই পকেটে হাত দেননি। পকেটে টাকা আছে যদি না দেন, ওই হাত নিয়ে বাড়ি যাওয়ার আগেই কিন্তু আজরাইল ধরতে পারে, আজরাইল ধরবে। এই জন্য এই ভয় করে আপনার 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন দেবেন, কেউ মাহরুম করবেন না। রুমাল যাচ্ছে, এদিক দিয়েও যাচ্ছে, ওদিক দিয়েও যাচ্ছে। আপনারা এত ব্যস্ত, কিন্তু কালেকশন হবে, এত ব্যস্ত হন কেন? এই সময় খাওয়াবে না, শুধু ব্যস্ত হবে, রুমাল নিয়ে ঘুরুঘুরি করতেছেন, তাহলে কালেকশন আপনারাই করে নেবেন। আমাকে কথা বলতেও দেন না। দেন, আপনারা যারা মঞ্চে আছেন দেন, টাকা দেন, তার আগেই ব্যস্ত। দেন, মঞ্চে যারা আছেন টাকা দেন। মাহফিল করেছেন আপনারা, আপনার আগে টাকা বের করেন। আপনারা টাকা দেবেন না,
নিজের লোক না দিলে পরের লোক দেয়। একটা লোক টাকা বের করতেছেন, চেয়ারে বসেছেন, টাকা দেন, দেন একবার দেশের সে ওই হুজুর কাছে দেশেন, তাহলে ওই হুজুর কালেকশন করে আমি তো আবার কালেকশন করে আমার কাছে দেওয়া লাগবে, দেন বাস যা আছে তাই দেওয়া লাগবে, প্রত্যেকে দেওয়া। আপনারা চেয়ারে বসিয়েছেন, আপনাদের সম্মান বেশি, সম্মান দেন, টাকা দেন, ঠিক আছে দেন দেন বাস সবাই দেওয়া লাগবে। এই মা ভাই টাকা দেন, ও হুজুর ফিরে রেখে টাকা দিন, বলেন টাকা দেন, দেওয়াই লাগবে বাস। সোহেল ভাই দিবলি আরো ভালো হয়, 500 টাকা দিয়েছে, তাহলে দেন সবাই দেন, আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক কেরা, আপনি দেন, আপনি দেন, আরো দেন, আরো দেন ভাই, আরো দেন, সভাপতি সাহেব জি 500, ব্যক্তি সভাপতি সাহেব জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনেন, খেয়াল করেন, আমরা 2 জন অতিথি পেয়েছিলাম, অনেক অতিথি, তার ভিতরে 2 জন অতিথি ধনী, একজন মাহবুব ভাই আর একজন হলো বদিউজ্জামান ভাই। বদিউজ্জামান ভাই চলে গেছেন, ও হাশেম সাহেব আছে, তা বলবেন তো। 3 জন ধনী, একজন হাশেম হাজি, আর একজন হলো বদিউজ্জামান ভাই, আর একজন হলো মাহবুব ভাই। 3 জনের কাছে আমাদের দাবি ছিল 3.50 লাখ। কি আমার সঙ্গে আপনারা একমত? এখন মাহবুব ভাই আছে আর হাশেম ভাই আছে না, হাশেম ভাই আছে, বদিউজ্জামান চলে গেছে, হাশেম ভাই আছে আর মাহবুব ভাই আছে। মাহবুব ভাই বললেন যে হুজুর আমার আব্বা তো মারা গেছে, মা অসুস্থ, আব্বা চলে গেছে, আমি এই মসজিদের সংস্কারের জন্য 50,000 টাকা বাজেট করলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আর বদিউজ্জামান ভাই রোজার মাসে আসবে 70 গুণ বেশি সওয়াবের জন্য। আমরা এই কাফেলার থেকে ওনার কাছে দাবি করলাম কমপক্ষে 50,000 যেন উনি দেয়। উনি দেবেন আশা করি, বেশি দেবে, বেশি দেবে, বেশি, আল্লাহ বেশি দেওয়ার তৌফিক দিক। আর সবারই পরিস্থিতি, আচ্ছা সবাই তো আমার জানা নেই, তোমার আর নিয়ত আছে নাকি বেশি দেবে, দেওয়ার তৌফিক দান করুক। আর একজন বাকি আছে হাশেম ভাই, কইছে হাশেম ভাই কই, উনি 50,000 দেয়। হাশেম ভাই কোথায় আছেন? যদি দয়া করে আমাদের একটু এটা বলতেন, তাহলে জাতি খুশি হতো, আমরাও খুশি হতাম। আল্লাহ সবাইকে কবুল করুক। মহিলাদের কাছে মনে হয় দান বাক্স চলে গেছে, মহিলারাও দিবেন, আল্লাহ কবুল করুক। ভাই টাকাগুলি এখানে না গুনে আপনারা অন্য জায়গায় গুনলে আমরা খুশি হব। যেহেতু রাত 11টা 11:30 বেজে গেছে, এখন টাকা গুনবেন কখন, সব অন্য জায়গায় নিয়ে যান। বন্ধুগণ, কোন সূরা পড়েছি? সূরা আহজাব। সবাই মিলে বলেন কোন সূরা? এই মুসলমান কথা বলেন কোন সূরা? সূরাতুল আহজাব। যেহেতু তাফসীর মাহফিল সূরাতুল আহজাব তেলাওয়াত করেছি, আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম কি বললাম? আহজাব। শুরু হয়েছে সূরাটা 21 নম্বর পারার 33 নম্বর সূরা। আমি তেলাওয়াত করেছি 22 নম্বর পারা থেকে। 73টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি, 73টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 66, 67, 68, 69, এই 4-5টা আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করব। তার ভিতরে প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম সেদিনের কথা মনে করো, যেদিন এক শ্রেণীর মানুষের অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে। কে বলছে? আল্লাহ বলছে সেদিনের কথা মনে করো, যেদিন এক শ্রেণীর মানুষ অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ায় দেওয়া হবে? আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে।
যেদিন আগুন দিয়ে চেহারার অন্তর পোড়াই দেওয়া হবে, সেই দিনটার নাম কি? মুসলমান কথা বলেন বাঘের বাচ্চার মতন, সেই দিনটার নাম কি? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে, তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় আফসোস, আমাদের চেহারাগুলো পোড়ানো হচ্ছে, আমাদের অন্তরগুলো আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলতাম, তাহলে আজকে এই বিপদের সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূলকে যারা মেনে চলে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? আল্লাহ এবং রাসূলকে কি আমরা মেনে চলি? যদি চলেন, তাহলে আল্লাহর নির্দেশ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের রোজা রাখো, পয়সা বেশি হলে যাকাত দাও, ঈমান আনো, তারপরে হজ করো। এই কথাগুলো সহ অনেকগুলো কথা আল্লাহর মেনে নেওয়া দরকার। আজকে আমরা ইচ্ছা করে আল্লাহর কথাগুলো মেনে নেই না। বলুন তো, আমার এই কপাল কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, কার জন্য? কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের মাথা, আমাদের সিজদাগুলো পড়তেছে মানুষের জন্য। বাংলাদেশের জাতীয় সংসদে একজন নামকরা মুফতি ছিল, নাম তার মমতাজ, হযরত মাওলানা মোসাম্মদ মমতাজ খাতুন। তিনি ছিলেন বাংলাদেশের একজন নামকরা মুফতি। তিনি কি বলেছিলেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, ৬৬ হাদিস তার সব মুখস্থ, সব পড়া হয়ে গেছে। ওই দেহ ব্যবসা করা নারী, ওই পতিতালয়ের নারীর কাছে আমার প্রশ্ন, তুমি ৬৬ হাদিস পড়েছো, একবারও কি দেখুনি যে আমার এই কপাল কাউকে সিজদা করা যাবে না? উনি এবারও মার্কা নিয়ে ভোটে দাঁড়ালেন, কিন্তু জনগণ ওনাকে ৩২ তালাক দিয়ে দিয়েছে। উনি বলেছেন, তুমি পবিত্র জাতীয় সংসদ অপবিত্র করেছো, তোমার মতন অপবিত্র নারী আর জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। এই জন্য জনগণের কাছে কেঁদে কেঁদে ভোট পাননি। আবার ওনার পক্ষে কাজ করেছিল মিস্টার ডিপ জল। কোন জল? ওর একটা ডায়লগ ছিল, সানডে কি সানডে মানডে করি ফেলাম, সানডে মানডে ক্লোজ করে ফেলাবো। এত কিছু করার পরেও নির্বাচনে গুনিয়ে দেখা গেল তিনি ফেল। এই নারী কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, উনি এক ওনার ওস্তাদের পায়ে সেজদা করতেছে। উনি ওনার এক গুরুর পায়ে সেজদা করতেছে। ওস্তাদ নাই, তার কাছে গান শিখেছে, গুরুর পায়ে সেজদা করতেছে। ও যখন সেজদা করলো, তখন বোঝা গেল এই যে সিয়াসেতটা হাদিসটা পড়া ছিল জনগণের ভোট কালেকশন করা ছাড়া আর কিচ্ছু না। এর কাছে ইবলিস শয়তান হবে। এরকম বড় বড় ইবলিস আমার দেশে আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? এই শয়তানগুলো বুক ফুলে ঘুরে বেড়ায়, আর আলেমেরা জেল খেটে মরে। আর একটা ছিল টেরাক মার্কা মাহিয়া মাহি। কি? এ হইল টাকলা মুরাদের গার্লফ্রেন্ড। টাকলা মুরাদের সঙ্গে বেবিচার করেছে, তারপরে ধরাও পড়েছে। যদি ইসলামের আইন চালু থাকতো, তাহলে এদেরকে পাথর মেরে মারা হতো। কয়েকদিন আগে দেখা গেল, 2-3 দিন আগে এক নারী 2 স্বামী ব্যবহার করতেছে। 2 স্বামী ব্যবহার করে মা হয়েছে। এখন স্বামীরে স্ত্রীরে বলা হচ্ছে, তোমার এই ছেলের বাচ্চাকে। তখনও বলতেছে এই ছেলের বাবাকে। ও তখন বলতেছে আমার বাচ্চার বাবাকে। তাই বলতে পারি না, স্বামী তো 2 জন। বলুন তো, 2 স্বামী একত্র ব্যবহার করা কি জায়েজ? আরো জোরে বলেন, 2 স্বামী একত্রে রাখা কি জায়েজ? এরা কোরআন বিরোধী আইন তৈরি করতেছে, কোরআন বিরোধী আইন মেনে চলতেছে। প্রধানমন্ত্রী আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি মাথায় কাপড় দেন,
আপনি আবার বলেন আমি কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করি, আপনার এই কথাটা পুরা ভুয়া। যদি বলেন কি করে ভুয়া প্রমাণিত করলেন? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, প্রকৃত কথাটা যদি সত্য হয়, যেই নারী 2 স্বামী ব্যবহার করে ছেলে হলো, ছেলের মা হলো, সেই নারী গ্রেফতার হয় না কেন? আর এই কথাটা বললে আমরা কি করি? রাজনীতি সামলা খুলি ফেলবো, একদম ফাজলামি করার জায়গা পাও না। এটা হিন্দুদের দেশ নয়, এটা খ্রিস্টানের দেশ নয়, এটা 6 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, এটা হাজার হাজার ওলামাদের দেশ বাংলাদেশ। এখানে কোরআনের বিরুদ্ধে কাজ করবার আমরা কিছু বলতে পারবো না। এসব তো মেনে নেওয়া যাবে না, হবে না, হবে না। বেলকুচির মুসলমানরা স্পষ্ট করে শুনে রাখো, আমরা উড়ে আসিনি, আমরা এদেশের নায়িকা নই, আমরা এদেশের মায়ানমার থেকে চোরাই পথে আসিনি, আমরা এদেশের বৈধ নাগরিক। তোমরা ভোট চুরি করে ক্ষমতায় যাবা, আর আমরা বলতে পারবো না ওরে আমার দুলা ভাই রে। কথা বলতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? তুমি বলবা না, আমি বলবো না, তা বলবে কি ফেরেশতা জিবরাইল? সব আলেমেরা প্রায় মুখে তালা লাগাইছে। যাই 2-1 বলতেছিল ষড়যন্ত্র করে তাদেরও জবান বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমির হামজা 3 বছর জেল খাটার পরে বাইরে আসলো, একটু কোরআনের কথা বলছে। আমাদের দেশের কিছু মৌলবীরা চক্রান্ত করে তার কথা বন্ধ করার জন্য আবার উঠে পড়ে লেগেছে। আজকে পঞ্চগড়ে সম্ভবত তার মাহফিল ছিল। পঞ্চগড়ের প্রশাসন বলেছে উনি বিতর্কিত বক্তা, ওনার রস করতে দেওয়া হবে না। যেই প্রশাসন বলেছে উনি বিতর্কিত বক্তা, যদি বিতর্কিত বক্তার আলোচনা বন্ধ করতে হয়, তাহলে আপনার সরকার কি তর্কিত না বিতর্কিত? আপনার সরকার তর্কিত না বিতর্কিত? আপনি যে সরকারের অধীনে পুলিশের চাকরি